হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের গোপাল সোনাকে তোমাদের দেখালাম। তো চলো আর কথা না বাড়িয়ে কাজের কাজটা করি, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো তোমরা জানো যে আমাদের ছাদে ঘর হচ্ছে, তো সেখানে জামা কাপড় মেলার জায়গা নেই। আর ওই জন্য চলে এসেছিলাম দাদুর বাড়ি জামা কাপড় মেলতে। আর এই দাদুর বাড়িটাই হলো আমার বরের মামার বাড়ি। আর আমি এখন আছি মামার বাড়ির ছাদের ওপর জামা কাপড় মেলতে এসেছি। আর এই যে এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়, কিন্তু এই গাছগুলোর জন্য এখন দেখা যাচ্ছে না। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটের পরে রাস্তার পাশেই বাড়ি, পুরো একদম সামনাসামনি কাছাকাছি বাড়ি। আর এদিকে দেখো দাদু কত রকমের গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুলও ফুটেছে। আর আমি নিচেতে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর আমি জামা কাপড় মেলে চলে এসেছি নিচেতে। আর এই দেখো তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, কচ্ছপ মাছ। এই মাছটা যখন মামা নিয়ে এসেছিল, একদম একটু একটু ছিল। মামার ছেলে আছে, তো সেই ছেলে খেলবে বলেই নিয়ে এসেছিল ছোট ছোট মাছ, কারণ এই মাছ তো খায় না জানে, তো সেই জন্য করে ওর খেলার জন্য নিয়ে এসেছিল। আর ও এই বালতির মধ্যে রেখে দিয়েছিল কাদামাটি দিয়ে। তো এরা তো শুধু মাটি খায়, পাক মাটি এইসবগুলোই খায়, অন্য খাবার খায় না, সেই জন্য হয়তো এতদিন বেঁচে আছে আর এত বড় বড় হয়ে গেছে কাদামাটি খেয়ে। দেখো কিরকম ভেসে বেড়াচ্ছে। আর এই মাছটা ধরতে আমার খুব ভয় লাগছিল। তো পাশে দাদু ছিল, সে দাদু আবার বলল যে ভয় পেও না, মাছটাকে ধরো, ওরা কামড়ায় না, ওরা কামড়াতে পারে না, তো ভয়ের কোনো কারণ নেই। তো তারপর সাহস করে মাছটাকে ধরেছি, আর সত্যিই তাই, ওর যেই ধরেছি ওর সঙ্গে সঙ্গে মাথাটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। তো তারপর আর ভয় লাগেনি। আর দাঁড়াও তোমাদেরকে আর একটা দেখায়। এই দেখো গাইস, কত বড় মাছ। এটা তো পুরো খাওয়ার মতন হয়ে গেছে। তো অনেকে খায় আবার অনেকে খায় না। তো তোমাদের মধ্যে কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে কিন্তু। আমি খেয়েছিলাম অনেক ছোটবেলায়, তো আমার সেরকম ভালোভাবে মনে নেই এই মাছের কীরকম স্বাদ, তবে খেয়েছিলাম এইটুকুই জানি। আর দেখো ওকে আমি যতবার ধরছি ততবার মুখ হাত পা ঢুকিয়ে নিচ্ছে, আবার একটু একটু করে বের হচ্ছে দেখো। তো তারপর ওখান থেকে এসে স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। আর মেয়ে ঘুমাচ্ছিল, সেও এখন উঠে গিয়েছে। আর এই দেখো গোপাল সোনার চোখ ভুরু উঠে গিয়েছিল, সেটাও আমি এঁকে দিলাম। আর এদিকে দেখো মাম্মাম সোনা কত দুষ্টু করছে। আমি গোপাল সোনার কাজল পরিয়েছি, সেই কাজলটাও ঘেঁটে দিল, এমনভাবে তার মুখে হাত দিয়েছে। তো দেখো ওর বাবা আজকে বাড়িতে আছে, তো ওর বাবার কাছে আমি ওকে ঘুম পাড়িয়ে পুজো দিতে এসেছিলাম। সে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, যেতে ব্যাস আমাকেই নিতে হলো। ওর ঠাকুমা এখন মিস্ত্রিদের খেতে দিয়েছে, তো সেই জন্য এখন আমাকে ওকে নিয়ে পুজো দিতে বসতে হয়েছে। আর দেখো গোপালের সাথে কত দুষ্টু করছে, তার হাত ধরে টেনে ওর কাছে নিচ্ছে, নিয়ে ইচ্ছা মতন খেলবে আর তারপর ওকে নিয়ে গালে দেবে, এরকম একটা ব্যাপার। যা পায় হাতের সামনে সবই গালে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বর সবাই মিলে ভাত খেতে গিয়েছিলাম। তো খেয়ে আমি বাসন মেজে এখন ঘরে এলাম। আর বর আমার আগে, ও সবার আগেই খেয়ে চলে এসেছিলো, এসে এখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি ওষুধগুলো খাওয়াবো, ওর শরীর খারাপ, ওর পেটটা খারাপ হয়েছে। আর আজকে সোমবার, ও কাজে যেতে পারেনি, ওই জন্য মনটা আরও বেশি খারাপ। তো এখন আমি ওষুধগুলো খাওয়াবো ওকে। ওষুধগুলো খাওয়ানোর জন্য আমি সকাল থেকে ঘুরেছি ওর পেছনে, কিন্তু আমি খাওয়াতে পারিনি, কারণ ও সকাল থেকে একদম না খেয়েছিল, কিচ্ছুটি খায়নি। আর এখন একগাল ভাত খেয়েছে, তো ওই জন্য ওষুধগুলো আমি এখন জোর করে খাওয়াবো। এখন এত ডাকছি, কিছুতেই উঠবে না, ওষুধ খাবে না। আর আমিও ওষুধটা আজকে ওকে খাইয়েই ছাড়বো। তো বন্ধুরা, দুপুরের খাওয়ার পর বাসন মাজা ছাড়া আর কোনো কাজ থাকে না। তো এখন আমি সেই কাজগুলো সেরে যাচ্ছি ছাদের ওপর, কারণ ও বাড়ি থেকে আসার পর ছাদেতে ঠিকঠাক যাওয়া হয়নি। আজকে সকালে গিয়েছিলাম জল দিতে। তো চলো ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় ছাদটা ঘুরে কত দূর অবধি আমাদের কাজটা এগোলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের সিঁড়িতে ঢালাই পড়ে গিয়েছে। আমি যখন ছিলাম না এখানে, তখনই ঢালাইটা দিয়েছিল। আমি তো বাপের বাড়ি ছিলাম, 4-5 দিন ওখানেই ছিলাম। তো এসে দেখছি দেখো অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে।
আর এদিকে সিঁড়ি ঢালাই পড়ে সিঁড়ির কাঠটাও খোলা হয়ে গিয়েছে। চলো আমি সিঁড়ির ওপরে উঠি, তারপর কথা বলছি তোমাদের সাথে। আর এইদিকের এই সব ঢালাইগুলো আজকে দিয়েছে। আর আমি আর বর সকালবেলা জল দিতে এসেছিলাম, এসে এই যে ছাদটা আছে, সিঁড়ি দেওয়া আছে, জামা কাপড় পুরাতন দেওয়া আছে, ওই ছাদে জল দিচ্ছিলাম। পুরাতন জামাগুলো সব আমিই দিয়েছি ভিজিয়ে ওর ওপর, যাতে ঘন ঘন জল না দিতে লাগে, জলটা ভালোভাবে টানতে পারে সেই জন্য। তো চলো আমি এখন নেমে যাই, কারণ ভয় করছে, রেলিং নেই তো ওই জন্য আমি নেমে যাই। তো পরে একদিন তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি করেছি আমরা আর কোনটা কার ঘর। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমার মাম্মাম সোনার অবস্থাটা দেখো। বাপের বাড়ি থেকে আসার পর ব্যাগে থেকে না জামা কাপড় বের করার সময় পাইনি, তো সেগুলোই আজকে কেচে আর এখন গোছানোর জন্য সব বের করেছি। আর আমার মাম্মাম সোনা দেখো সেগুলো সব ছড়িয়ে দিচ্ছে, আমি যত গুছিয়ে রাখি তত সব ছড়িয়ে ফেলে দিচ্ছে। তো সেই জন্য ওকে ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, যে দেখছিলাম যে ও কতটা জিনিস ছড়াতে পারে। তো আমার মাম্মাম সোনার এই দুষ্টুমিগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো। টাটা।